আসসালামু আলাইকুম। 5 ডিসেম্বর শুক্রবার বিধ্বস্ত বাইতুল মামুর জামে মসজিদের দোতলা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পূর্ব প্রান্ত, এই যে একটা দ্বীপের মতো, সেই দ্বীপের শেষ প্রান্ত এটা হচ্ছে। এই এলাকাটা পুরোটাই আগুন জ্বলেছে, শুধু নদীর পার্শ্ববর্তী দুই তিন বাড়ি করে এটা হয়তো করতে পারছে না। বিধ্বস্ত বাইতুল মামুর জামে মসজিদ, এই মসজিদে গত সপ্তাহেও জুম্মা পড়েছে বিধ্বস্ত জায়গাটার মধ্যেও। আর এই মসজিদটা তৈরি হয়েছে 1995 সালে, অনেক দিন ধরেই এটা হচ্ছে। আজকে একটু শীত বেশি, খোলা আকাশের নিচে কিছু ত্রিপল কিছু দিয়ে মানবেতর ভাবে এই জীবনটা মানবেতর। আমাদের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো, আমাদের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো। অনেকেই সাড়া দিচ্ছেন এবং অনেক প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা করছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে একটা সুষ্ঠু ডাটাবেজ না থাকায় এলোমেলো হয়ে যাচ্ছে। যে পরিমাণ সম্পদ বা সহযোগিতা আসছে, এটা দিয়ে আরও কার্যকরভাবে মানুষের সেবা করার সুযোগ ছিল। এটা হচ্ছে বেঁচে থাকা পর্যন্ত, আর এগিয়ে যাওয়ার জন্য এদের আবার আগের জায়গায় ফিরে যাওয়ার প্রয়োজন আছে। বাসস্থান তৈরি করে দেয়া, নিষ্কাশন, শৌচাগার সব কিছু ঠিকঠাক করতে অনেক সময় লেগে যাবে। আমরা যদি চিন্তা করি যে এই ডাটাবেসটাকে সহজেই নেওয়া যেত, কতগুলো জিনিস আমরা যদি চিন্তা করি, সহজেই আমরা এটা করতে পারতাম। এটা অনেক কঠিন কাজ না। বাংলাদেশে অনেক বেকার, ইভেন অনেক ছাত্রছাত্রী, অনলি 100 জন ছাত্রছাত্রীর একটা দল 1-2 রাত কষ্ট করলেই এখানে টোটাল মানুষের ডাটাবেজ, কে কী করতো, কয়টা শিশু আছে, কতজন চাকরি করেন, এই ডাটাবেজগুলো কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কার কতটুকু লাগবে, এগুলো বের করা যেত। এটার জন্য আমার মনে হয় না কোনো টাকা পয়সা দেওয়া দরকার ছিল। এটা সহজেই ভলেন্টিয়ার বেসিসেও আমরা নিতে পারতাম, শুধু ল্যাপটপ নিয়ে আসতে হবে। এবং এই ডাটাবেসটা যদি সহজভাবে আমরা করতে পারতাম, সঠিকভাবে করতে পারতাম, বিশ্বাসযোগ্যভাবে করতে পারতাম, তাহলে যেটা হতো, দাতা সংস্থারা অনেক সুন্দরভাবে এগিয়ে আসার সুযোগ পাওয়া যেত। দেখেন, আমি সবসময় মনে করি যে আমাদের সমাজে, রাষ্ট্রে দক্ষতার জায়গাটাতে ব্যাপক দুর্বলতা। এটাকে আমি নাম দিয়েছি সিস্টেম জেনারেটেড ইনএবিলিটিস। সিস্টেমের মধ্যেই কেমন জানি একটা অসারতা আছে, সিস্টেমের মধ্যেই আমি উদ্যোগ না নেওয়ার মতো আছে, সিস্টেমের মধ্যেই সমমর্মিতা না হওয়ার একটা কার্যকরণ আছে। তো এখান থেকে উত্তরণ করাটা খুব জরুরি, কারণ এই দর্শনটা আমাদের নেতৃত্বের জায়গাগুলোতে সেভাবে নাই। এই দর্শনটা সবাই শুধু চাকরি করে তার জীবন শেষ করছে। যেভাবে করলে তার চাকরিটা সুন্দর হয়, একটু সুবিধা হয়, একটু আমি বলবো বাহাবামণ্ডিত হয়, সেভাবে একটা মানুষ চাকরি করে। চাকরি ছাড়া মিশন করে খুব কম, যে আমি এটা করে ছাড়বো, এটা করতে হবে। এই ধরনের মানুষ ছাড়া এই বাংলাদেশকে টেনে আনা খুব কঠিন, খুব কঠিন। আমার এই 10 দিনের স্মৃতি আমাকে অনেক অভিজ্ঞতা দিচ্ছে। অনেক অভিজ্ঞতা দিচ্ছে যে কিভাবে এটা করা যেত, এটা করা হচ্ছে না। এবং কাউকে যদি আমি কনসাল্ট করছি, এটা সম্ভব না। দেখেন কিভাবে মানুষ বলছে। এখানে স্ট্রেট 3 তলা অবস্থায় ছিল। এই দেখেন 3 তলা অবস্থায় ছিল, সেটা ভেঙে এখন কিছুই দেখা যাচ্ছে না। কত বড় আহত হয়েছে এখানে, খেয়াল করবেন কত বড়। মানুষ রেজিলিয়েন্ট, তাদের দিন চলছে, আপনার মনে হচ্ছে সে বেঁচে আছে। আসলে সে বেঁচে নাই, সে কষ্টে আছে, অত্যন্ত কষ্টে আছে। তার শেষ সীমা দিয়ে সে জীবনটাকে ছেঁচড়ে নিচ্ছে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। খুব বেশি কিছুর প্রয়োজন নাই। সঠিক মানুষটা শুধু সঠিক জায়গায় নাই। যার উদ্যোগ আছে সে কাজ করার সুযোগ পাচ্ছে না, যার উদ্যোগ আছে তিনি কাজ করার সুযোগ পাচ্ছেন না। পর্যন্ত দেখেন একদম কি পুড়ে ছাই, ছাদ বলে কিছু নাই। যেগুলো দেয়াল দাঁড়, সেগুলোর ফাঁকে ফাঁকে মানুষ খোলা আকাশের নিচেই আছে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।